আজকে এই পন্থা অবলম্বন করার কারণ কি আপু? এই যে আজকে বন্ধুকে শুরু করে বলি কেন কারণ এটা একটা দাও কালকে এখানে 4টে ঠাস করে মোচড় দিছে বুঝছেন তো আজকে এরকম হাত দিয়ে মোচড় দিছে হাত ধরে মোচড় দিছে মানে দূর থেকে লাঠি দিয়ে বাড়ি না হাত ধরে মোচড় দিছে আমার চুদের মধ্যে বাড়ি বাসা তো আজকে আমি চাচ্ছি ধারে কাছে সেরকম করে হাতাহাতি করব এই জন্য এই বোতলে কি গুলো আসলে? মরিচের গুঁড়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাধারণ শিক্ষার্থীদের নজিরবিহীন বিজয়। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ মুক্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগের অস্তিত্ব নেই। ছাত্রলীগের নেতাকর্মীদেরকে টেনে টেনে হল থেকে বের করা হয়েছে, নারীদেরকে বের করা হয়েছে। ইডেন কলেজের সভাপতি ইভা তিনি রাত্রেই বোরকা পরে পালিয়েছেন। গতকাল বিকেল থেকে সাধারণ শিক্ষার্থীদের হাতে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান চলে এসেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তিনি বাইকে করে পালিয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দখল করে রেখেছে এবং ছাত্রলীগের যেখানে ছাত্রলীগরা বসবাস করতো যে রুমগুলো সেগুলো তছনছ করে দেওয়া হয়েছে ভেঙে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতির রুমটি ভেঙে তছনছ করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লিখে দেওয়া হয়েছে ছাত্রলীগ প্রবেশ নিষেধ। সাধারণ শিক্ষার্থীদের বিজয় অতি নিকটে চলে এসেছে, কারণ বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে। যদিও বাংলাদেশে বেশিরভাগ ছাত্র মরেছে যারা সাধারণ শিক্ষার্থীরা, কারণ সাধারণ শিক্ষার্থীদের হাতে শুধু একটি বাঁশের লাঠি বা কোনো মতে তারা খালি হাতে রয়েছে, মাথায় কোনো কিছু নেই। কিন্তু ছাত্রলীগের মাথায় হেলমেট এবং আগ্নেয়াস্ত্র রয়েছে, তাদের হাতে সরঞ্জাম রয়েছে, তারা স্বয়ং সম্পূর্ণ এবং অস্ত্রশস্ত্র নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করছে, যার কারণে সাধারণ শিক্ষার্থী মারা যাচ্ছে বেশি। সুপ্রদর্শক, সাধারণ শিক্ষার্থীরা মারা গেলেও তারা আন্দোলন থেকে পিছপা হচ্ছে না। নারী থেকে শুরু করে আপনারা অবাক হয়ে যাবেন যে মেয়েরা তারা সাপোর্টের জন্য শূন্য ঝালের গুঁড়ো সেটা পানির সাথে গুলিয়ে স্প্রে করে নিয়ে আসছেন। যখন ছাত্রলীগ তাদের পরে আক্রমণ করে তারা স্প্রে করে দিবেন, কারণ তাদের সাধারণ মেয়েদের পর্যন্ত তারা ছাড়ছে না, মেয়েদের হাত পা ভেঙে দিয়েছে, যার কারণে কোনো উপায় না পেয়ে তারা বোতলে করে ঝালের পানি নিয়ে এসেছে। সুপ্রদর্শক, সাধারণ শিক্ষার্থীরা লাঠি হাতে তুলেছে, আর সাধারণ শিক্ষার্থীরা যদি জনগণ যদি লাঠি হাতে রাজপথে নামে অবস্থা কি হয় আপনারা বোঝেন। বাংলাদেশের কোথাও ছাত্রলীগ সেভাবে আর রাজত্ব করতে পারছে না, তবে বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করছে, হামলা করছে, আর তার দাঁত ভাঙা জবাব দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশের বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আয়মান সাদিক, 10 মিনিট স্কুলের যিনি প্রতিষ্ঠাতা, তার 5 কোটি টাকা সরকার যে বাজেট করেছিল তার সেই বাজেটটা বন্ধ করে দিয়েছে, কারণ তিনি নাকি রাজাকারদের সাপোর্ট করছেন। তাই আয়মান সাদিককে তার 5 কোটি টাকা যে বাজেট সরকারিভাবে দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দিয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন মানুষের সমস্যার সম্মুখীন রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশের বহু মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবুও বিভিন্ন মহল থেকে আপনারা দেখতে পেয়েছেন নিলয় আলমগীর, তিনি বাংলা নাটকের জনপ্রিয় একজন নায়ক, তিনিও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং কোটা সংস্কার তিনিও চান, আর তার বাবা একজন মুক্তিযুদ্ধ হওয়া সত্ত্বেও তিনি এমন দাবি করেছেন। সুপ্রদর্শক, সব মিলিয়ে ছাত্ররা এখনও বিজয়ের পথে রয়েছে। যে কোনো সময় ছাত্রদের বিজয় হবে এবং আজ 2টার পর থেকে আবারও আন্দোলন শুরু। আপনারা জানেন যে বাংলাদেশে যে সকল সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে তাদের গায়েবানা জানাজা হবে সারা বাংলাদেশে। নামাজ শেষে কফিন মিছিল করবে সাধারণ শিক্ষার্থীরা। সে সময় আবারও ছাত্রলীগের সাথে দফায় দফায় সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। সুপ্রদর্শক, সবসময় সত্য নির্ভেজাল আপডেট পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।